গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। আজকে ঈদের দিন, তো সকাল সকালে হাজব্যান্ডকে তাড়াতাড়ি রেডি হতে বললাম, নামাজ পড়তে চলে গেল শাওয়ার নিয়ে। এরপর আমি চলে আসলাম কিচেনের দিকে, দেখলাম কী কী রেডি হয়েছে, কী কী রেডি করতে হবে। তারপরে দেখলাম যে কী কী আইটেম, দুধ সেমাই, সাথে বড় এক ডেক্সি বিরিয়ানি, আর সাথে ছিল গরুর মাংস ভুনা। আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রতি বছর এরকম বড় বড় ডেক্সি করে বিরিয়ানি রেডি করা হয়, আর ছিল মুরগির কোরমা। সবগুলো আমি ডেক্সি থেকে নিয়ে এরকম বাটিতে করে টেবিলে সার্ভ করে ফেললাম, যেহেতু ছেলেরা নামাজ পড়েই খাওয়া দাওয়া করবে, এখানে আমরা সব একসাথে খাওয়া দাওয়া করবো। আর নাস্তা আইটেমে ছিল সুজির হালুয়া, সেমাইয়ের বলগুলো, সালাদ ছিল, পুডিং করা হয়েছিল। তারপরে আরেকটা আইটেম ছিল কুনাফার মতো অনেকটা, সেমাই দিয়ে এটা একটা ডেজার্ট করা হয়েছিল। আর ডেক্সি যে বিরিয়ানিটা দেখতে পেয়েছেন তেহেরি, সেটা এখানে দিয়ে দিলাম। আর ছিল আলুর চপ। তো এগুলোর বাইরেও কিন্তু নুডলস আর সেমাই ছিল, সেগুলো আবার আলাদা করে সার্ভ করা হয়েছিল। এরপর চলে আসলাম শাওয়ার নিয়ে, রেডি হয়ে গেলাম আমি। কিছুক্ষণ পর কাদের মাও চলে আসছে, আমার মেয়েকে গোসল করিয়ে নতুন কাপড় পরে রেডি করিয়ে দিল। আর আমি আজকে খুব সিম্পলভাবে একদম মেকওভারটা করেছি, সানস্ক্রিন লাগালাম আর হালকা পাতলা মেকআপ, আর একটু পার্লার সেট করলাম। পিঙ্ক কালারের সুন্দর জামাটাও কিন্তু খুবই কমফোর্টেবল ছিল। এরপর ছেলেরা চলে আসলো, আমরা মা মেয়ে রেডি হয়ে আমার হাজব্যান্ডকে সালাম করতে চলে গেলাম। এবার তো একদম ডাবল ডাবল মজা, কারণ এবার ঈদ সালামে ডাবল ডাবল পাবো। বাবার জন্য তো তার মেয়ে একদম কলিজার টুকরা, মানে বাবা তার মেয়েকে একদম চোখে হারায়, আমাদেরকে কোলাকুলি করলো। আর আমার মেয়ের জন্য পিঙ্ক কালার ব্যাগটা তার খালা কিনে দিয়েছে জামার সাথে ম্যাচিং করে। তো এই ব্যাগটাতে আমি আমার জামাকে ধরে দিয়ে বললাম যে এখানে ঈদ সালামি দিয়ে দাও, মেয়ের টাকাটা দিয়ে দাও, সাথে আমার টাকাটা এখানে দিয়ে দাও। মেয়ের হাত দিয়ে নাড়া দিচ্ছিলাম যে বাবা দাও দাও, ঈদ সালামি একটু বেশি করে দিতে হবে আমাকে, এটা আমার প্রথমবার ঈদ। তো আমার হাজব্যান্ড দেখা গেল আমাকে 20 টাকা দিল, আর আমার মেয়েকে দিল 1000 টাকা। এবার আমার মেয়ে আসার পর থেকে আমার আদর অনেকটাই কমে গেছে, বোঝাই যাচ্ছে। তারপরও ব্যাপার না, সমস্যা নেই, আমার মেয়ে আমি একজন পেলেই হইলো। তারপরে আমার মেয়েকে কোলে নিল, আর এত সুন্দর ফ্রকটাও দাদু দিয়েছে, জুতা মাথার ব্যান্ড সব ম্যাচিং করে দাদু কিনে নিয়ে আসছিল। আর এত গরম পড়ছিল দিন, আমার মেয়ে কোনো মতেই মানে ভারী কাপড় বেশিক্ষণ ধরে পরতে পারছিল না। তো এরপর আবারও চাচি যেটা গিফট দিল জামা, সেটা পরে দিলাম, খুব সুন্দর ছিল গেঞ্জি সেটটা। আর মেয়েকে এভাবে করে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, একদম পায়ের উপর দিয়ে রেখে মেয়েকে এভাবে নিয়ে আমি ঘুম পাড়িয়ে দিই। আর মেয়েকে নিয়ে কিছু সুন্দর সুন্দর ভিডিও করলাম, ছবি তুললাম। আমার মেয়ে মাশাআল্লাহ খুব মানে এনজয় করে ছবি তুলতে, ভিডিও করতে, একদম পুরো আমার মতো হয়েছে। আর বারান্দায় চলে আসলাম, ভাবলাম কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করে ফেলি এই রোদের মধ্যে। এত সুন্দর যে পিঙ্ক কালার জামাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেসবুক স্ক্রিনে দেয়া যে MS কালেকশন পেজ দেখতে পাচ্ছেন, সেখান থেকে নেওয়া হয়েছে। তাদের শোরুম আছে চিটাগংয়ে, সেন্টার প্লাজাতে 2য় তলা। চাইলে কিন্তু আপনারা তাদের থেকে অনলাইন থেকেও কিন্তু পারচেস করতে পারবেন। আর আমার চুলগুলো এত সিল্কি সফট লাগছে, আমাকে ওই দিন অন্যরকম সুন্দর লাগছিল, সবাই বলছিল, ইভেন আপনার ভাইও বলছিল। কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে আগের দিন আমি ফ্লোরা বিউটি পার্লারে গিয়ে তাদের থেকে অক্সি যে কম্বো প্যাকেজটা ছিল সেটা নিয়েছিলাম। তো ফেশিয়াল করে দিয়েছিল তারা আমাকে, হেয়ার ট্রিটমেন্টও করে দিয়েছিল, ম্যানিকিউর পেডিকিউর সব কিছু আমি একেবারে করে এসেছিলাম। এরপর স্কিনটা এত বেশি ফ্রেশ লাগছিল, মাশাআল্লাহ, চুলগুলো এত সফট হয়ে গিয়েছিল। আমার ঈদের দিন শ্যাম্পু করে আমার কোনো কন্ডিশনারও অ্যাপ্লাই করতে হয় নাই, হেয়ার স্টিম দিচ্ছিলাম। এই যে দেখেন ফ্লোরা বিউটি পার্লারে, স্ক্রিনে দেওয়া ফ্লোরা বিউটি পার্লার তাদের ফেসবুক পেজ। পার্লারের লোকেশন হচ্ছে গোলপাহাড় মোড়। চাইলে কিন্তু এবার পহেলা বৈশাখ উপলক্ষে অনেক অফার চলবে, অফারগুলো লুফিয়ে নিতে পারেন। আর এইভাবে করে আসলে ঈদটা কেটে গেল, আমরা সবাই মিলে বসে নাস্তা করলাম, তারপরে ঈদ সালামি দিলাম নিলাম, এর মনেই চলতে থাকতো ঈদের দিনটা। আর রাতের বেলাও কোথাও বের হয়নি, যেহেতু বাবু ছোট। আপনার ঈদের দিন কেমন কেটেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আমার আজকের মতো ঈদের দিনের ব্লগ। সবাইকে ঈদ মোবারক, খোদা হাফেজ।